ইরান যুদ্ধে অসহায় আত্মসমর্পণ যুক্তরাষ্ট্রের, অস্ত্র গোলাবারুদের মজুদ নিয়ে হতাশ মার্কিন জেনারেল। হরমুজ প্রণালীতে আধিপত্য বিস্তারে নৌজোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের ডাকে সাড়া নেই ইউরোপের। হরমুজ প্রণালী নিয়ে কাটছে অনিশ্চয়তা, ইরান ওমানের সমঝোতায় অবরোধ তুলে নেয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। মাটির গভীরে হামলা চালাতে ভয়ঙ্কর অস্ত্র তৈরি তুরস্কের, এরই মধ্যে পরীক্ষা চালিয়ে মিলল সফলতা। মার্কিন সিনেটের এক সিদ্ধান্তেই বিপাকে ভারত, তেল কিনলেই গুনতে হবে 100% শুল্ক, মোদির কপালে চিন্তার ভাঁজ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। থেমে থেমে ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইরানের পাল্টা হামলার মুখে পড়ছে। সংঘাত দীর্ঘায়িত হলে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ার পাশাপাশি মার্কিন সামরিক সক্ষমতার উপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও বেশ কয়েকদিন হলো বন্ধ রয়েছে দুই দেশের হামলা। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর সক্ষমতা থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে মার্কিন সামরিক নেতৃত্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ দ্রুত কমে আসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মনে করছেন, যুদ্ধ আরও বাড়ানোর জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে থাকা সামরিক বিকল্পগুলো উল্টো ফল দিতে পারে। এতে সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা তার। এই পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তাদের ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খোঁজার পরামর্শ দিয়েছেন জেনারেল ড্যান কেইন। যুদ্ধের উত্তেজনা কমিয়ে কিভাবে সংঘাত থেকে বেরিয়ে আসা যায় সে বিষয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে আলোচনা বাড়ছে। তবে একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেইন আশ্বস্ত করেছেন, নির্দেশ দেওয়া হলে মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিতে পারে। কিন্তু এমন অভিযানের পরিণতি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন তিনি। বিশেষ করে মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুদ দ্রুত কমে আসা, দীর্ঘমেয়াদী সংঘাত এবং ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগ রয়েছে মার্কিন সামরিক নেতৃত্বের মধ্যে। ফলে এখন এমন একটি সমাধানের পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন, যাতে যুদ্ধের উত্তেজনা কমানো যায় এবং একই সঙ্গে সংঘাত থেকে সরে আসার সিদ্ধান্তকে নিজেদের অর্জন বা অগ্রগতি হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক নৌজোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে এ উদ্যোগে কাজ করলেও এখনও তেমন অগ্রগতি হয়নি, বরং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স এই উদ্যোগে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আগের তুলনায় কম আগ্রহ দেখাচ্ছে। হরমুজ প্রণালীতে নৌবাহিনীর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখাই এই নৌজোটের মূল লক্ষ্য। এর আগে টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে এ ধরনের একটি নৌ মিশনে নেতৃত্ব দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স সম্মতি জানিয়েছিল, কিন্তু প্রণালীকে ঘিরে অচল অবস্থা অব্যাহত থাকায় এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে বাড়তে থাকলেও প্রস্তাবিত নৌজোট গঠনের কার্যক্রম এখনও কার্যত থমকে আছে। বিশ্লেষকদের মতে নৌজোট গঠনে এই অচল অবস্থা ইউরোপীয় দেশগুলোর গভীর সতর্কবার্তারই প্রতিফলন। তাদের আশঙ্কা, অনিশ্চিত ও দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন কোনো সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়া ইউরোপের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যে সংঘাত তারা নিজেরা শুরু করেনি এবং যার প্রতি তাদের সরাসরি সমর্থন নেই, সেখানে সামরিকভাবে সম্পৃক্ত হতে চাইছে না ইউরোপীয় সরকারগুলো। এছাড়া উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকেও এই একই ধরনের সামরিক উদ্যোগের সুস্পষ্ট সমর্থন না থাকায় ইউরোপের অনাগ্রহ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট আহ্বান না থাকলে যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিকভাবে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও কম।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর সেই ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নৌজোট গঠনের উদ্যোগ কতটা সফল হবে এখন সেটি দেখার বিষয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে অগ্রগতি হয়েছে। আর এমন সমঝোতা হলে ইরানের বন্দরগুলোর উপর থেকে আরোপ করা অবরোধ তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা হতে পারে। ওই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল শুরুর পথ তৈরি হবে বলে আশা করছে ওয়াশিংটন। মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমান ও ইরানের মধ্যে অগ্রগতি হয়েছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে। তবে কিছু শর্তের কথাও সামনে এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী বাণিজ্যিক জাহাজ চলাচল কোনো বাধা ছাড়াই আবারও শুরু করার বিষয়ে চুক্তি ঘোষণা করা হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। অর্থাৎ হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করাই অবরোধ প্রত্যাহারের অন্যতম শর্ত। এরপর যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে তা নির্ভর করবে ইরান সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা পালন করছে তার উপর। ফলে সমঝোতা হলেও ইরানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ওয়াশিংটন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন ওই কর্মকর্তা। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম পাঞ্চবল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত। ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং তারা চায় না ওয়াশিংটন তাদের ওপর হামলা চালাক। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। মাটির গভীরে হামলা চালিয়ে শত্রুর নিশানা ধ্বংস করে দিতে পারে এমন অবিশ্বাস্য অস্ত্র তৈরি করেছে শক্তিধর মুসলিম রাষ্ট্র তুরস্ক। বাংকার থেকে শুরু করে ভূগর্ভস্থ কমান্ডার সেন্টার, এমনকি সাজোয়া বিমান হ্যাঙ্গারও ভেদ করে আঘাত হানতে সক্ষম এই অস্ত্র। এর নাম দেয়া হয়েছে টলোনপি। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যাসেলসান জানিয়েছে, সম্প্রতি অস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়েছে। তুরস্কের বাইরাক্তার আকিঞ্চি যুদ্ধ ড্রোন থেকে নিক্ষেপ করা হয় টলোনপি। পরীক্ষায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে গোলাবারুদটি। টলোনপি 250 পাউন্ড শ্রেণীর একটি আধুনিক নির্দেশিত গোলাবারুদ। নির্মাতার দাবি, এর বিশেষভাবে তৈরি ভেদকারী নাক এবং উচ্চ গতিশক্তির কারণে এটি সর্বোচ্চ 1 মিটার পুরু রিইনফোর্স কংক্রিট ভেদ করতে পারে। অর্থাৎ মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকার বা সুরক্ষিত স্থাপনা আড়ালেও থাকলেই টলোনপি দিয়ে সেখানে আঘাত হানা সম্ভব। অস্ত্রটি সাদাক 40 একাধিক গোলাবারুদ বহনকারী পডের মাধ্যমে বহন করা যায়। একটি পডে একাধিক গোলাবারুদ যুক্ত করে আকিঞ্চি ড্রোনে ব্যবহার করা সম্ভব। ফলে একবারের নিক্ষেপেই একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা তৈরি হয়। এছাড়া গোলাবারুদের বৈদ্যুতিন ফিউজ ককপিট থেকেই কয়েক সেকেন্ডের মধ্যে নির্ধারণ করা যায় বলে জানিয়েছে অ্যাসেলসান। টোলন পরিবারের আরও কয়েকটি সংস্করণ রয়েছে। এর মধ্যে রয়েছে লেজার নির্দেশিত টোলন এল, ইলেকট্রনিক যুদ্ধ সংস্করণ টোলন ইডব্লিউ, টোলন এফ, অবহেলিত অনুসন্ধানকারী টোলন আইআইআর এবং ভূমি থেকে নিক্ষেপযোগ্য টোলন এস। নতুন এই পরীক্ষার মধ্য দিয়ে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন ভিত্তিক নির্ভুল হামলার সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ। রাশিয়ার কাছ থেকে তেল সহ অন্যান্য জ্বালানি দ্রব্য কিনলেই ভারতকে গুনতে হতে পারে 100% শুল্ক। এমন একটি নতুন বিল শুক্রবার মার্কিন সিনেটে 86-11 ভোটে পাশ হয়েছে। শুধু ভারত নয়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অন্যান্য দেশগুলোর ওপরও সর্বোচ্চ 100% শুল্ক আরোপের পথ খুলে দিতে পারে যুক্তরাষ্ট্র।
এখন রাশিয়ার ওপর নতুন বিধিনিষেধ আরোপের নতুন এই বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। দুই কক্ষেই পাশ হলে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে। আর তখনই ভারতসহ রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলো পড়তে পারে চূড়ান্ত বিপাকে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল বা অন্য জ্বালানি কেনা দেশগুলো পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থন করছে। তাই এসব দেশের ওপর সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সিনেটে বিলটি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এর আগে পদ্ধতিগত বাধা অতিক্রমের ভোটে বিলটির পক্ষে 86টি এবং বিপক্ষে 12টি ভোট পড়ে। পরে শুক্রবারের চূড়ান্ত ভোটে 86-11 ব্যবধানে বিলটি সিনেটে পাশ হয়। ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়ার তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই অর্থের প্রবাহ কমাতেই নতুন নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হয়েছে। সিনেটে বিল পাশের পর ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তাও দিয়েছে ওয়াশিংটন। এক মার্কিন সিনেটর বলেন, ইউক্রেনের মানুষ একা নয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনোদিন ইউক্রেন দখল করতে পারবেন না। অন্যদিকে ইউক্রেন সহ কয়েকটি দেশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন, এরপরই রয়েছে ভারত। এছাড়া স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান ও জাপানের মতো দেশও রুশ জ্বালানির ক্রেতা। নতুন আইন কার্যকর হলে এসব দেশ রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে তাদের ওপর বড় ধরনের শুল্ক আরোপের সুযোগ পাবে ওয়াশিংটন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। গ্রিসের উপকূলে কয়েক ঘন্টার ব্যবধানে 200 জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদ মাধ্যম ডেমোক্রেটিয়ার বরাতে জানা গেছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় 48 ঘন্টারও কম সময়ে অন্তত 202 জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। এতে দ্বীপের অস্থায়ী অভিবাসী কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আয়েরা পেত্রা এলাকায় 40 জন অভিবাসী বাহী একটি নৌকার সন্ধান পায়। পরে গ্রিক কোস্টগার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বন্দরে নিয়ে যায়। বর্তমান তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। মাত্র কয়েক ঘন্টা আগে পৃথক দুটি নৌকা থেকে আরও 112 জন অভিবাসীকে উদ্ধার করা হয়। প্রথম দলে থাকা 56 জনের মধ্যে 31 জন সুদানের এবং 25 জন বাংলাদেশের নাগরিক। অন্যদিকে দ্বিতীয় নৌকায় থাকা 56 জনের মধ্যে 47 জনই বাংলাদেশি এবং 9 জন মিশরের নাগরিক। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে অবৈধ অভিবাসনের আগমন বাড়তে থাকায় এসব কেন্দ্র এখন সাময়িক আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।